করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে আপনি সেই মাটিকে একবার প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে নিতাইয়ের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যদি এই মাটিকে প্রণাম করে আপনি নামতে পারেন, আপনি শুধু এই কয়েকটা কাজ প্রতিদিন সকালে করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন সবাই। আস্তে আস্তে বসো বাবা। কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন। মহাভারত যদি আপনারা ঘাটেন, তাহলে যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা হাতি। কিন্তু হাতিটা দেখতে পেল তার দুটো, একটা লেজ রয়েছে, দুটো চারটে পা রয়েছে, হ্যাঁ, দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে। আশ্চর্য ব্যাপার, হাতিটার দুটো সুর, এইদিকে হাতিটার দুটো মুখ, দুটো মুখ। তো কৃষ্ণ জিজ্ঞেস করলো, এ যুধিষ্ঠির মহারাজ, এ কি বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে হাতি দেখলাম। তাতে কি হয়েছে? বলে বাপের কালে এরকম হাতি দেখিনি। বলে কেন? হাতির সব দেখলাম, দুটো জিনিস নাই। হাতির সব দেখলাম কিন্তু মুখ দুটো কেন দেখতে পেলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে আমার তো একটা মুখ, আবার দুটো মুখ কোথা থেকে এলো? না না, কলিযুগের মানুষের দুটো মুখ কেমন হবে? কত সত্যতা আছে দেখুন। কলিযুগের মানুষের দুটো মুখ, বাবা মনিটর দাও। কলিযুগের মানুষের দুটো মুখ কোথা হবে একটু লক্ষ্য করুন, যে যেখানে আছেন। যেমন দেখবেন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে কাছাকাছি। রামবাবু ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষ হয় না। রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জমিটা আমার হচ্ছে না। মানে এটা কটা মুখ? জোরে বলুন। আবার অপরাধ নেবেন, একটু বাস্তবের সঙ্গে যদি একটু এগিয়ে যায় তাহলে আরো মজা পাবেন। এইদিকে এদিকে এদিকে স্বামী তার স্ত্রীকে বলছে, আহ কবিতা, সবিতা তুমি আমার জীবনের কবিতা। দেখবেন বলে কি বলে বলুন তো, আহ সবিতা তুমি আমার জীবনের কবিতা, তোমার মতো সুন্দরী ছাড়া আর কেউ হয় না পৃথিবীতে। তোমার, ও দেখতে কালো, ও মনে হচ্ছে কেউ তোমাকে সুন্দর বলে না। ও তখন আয়নাতে ভালো করে দেখছে, আরে বাবা রে কি সুন্দর গো, আমি সুন্দর লাগছে নাকি? ও দেখছে, কিন্তু ও যখন আয়না দেখছে তখন ওর স্বামী মনে মনে ভাবছে, বললাম তো সবিতা তুমি আমার কবিতা, কিন্তু পরক্ষণেই ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজনকে ঢোকাতে পারছি। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর কি। না, নিবেদন আপনাদের সামনে, কলিযুগের মানুষের দুটো করে মুখ। একবারে মানে অতীব সত্য কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিলাম। করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল? এখন সবার নাকে যদি একটা করে অক্সিজেনের মিটার বসিয়ে দেওয়া হয়, কোনো সরকারের ক্ষমতা আছে, কোনো দেশের সরকারের, যে সেই বিলটা মেটাতে পারে? দিনের বেলায় যে বলটা জ্বলছে, এ পৃথিবী আলো হয়ে যাচ্ছে, বাড়িতে অত বল জ্বালাতে হয় না। এই যে বলটা জ্বলছে, ওর যদি মিটার বসানো হতো তাহলে ওর বিলটা দেওয়া ক্ষমতা করেছিল। তাহলে তিনি আমাদের নিয়ে এত কিছু করেছেন, আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। লজ্জা আমাদের। প্রায় জায়গাতে বলে, এখন থেকে নিরামিষ খাবি, দেখবি বুড়ো কালে আর লড়তে সরতে পারবি না। তুই দেখ দেখ বৈষ্ণবগুলোকে দেখ, যারা বলছিস 80 বছরে বৈষ্ণব সাইকেল চালাচ্ছে, আর তোর 25-30 বছর বয়স, ও দেখবি লাঠি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? হাই প্রেশার, সুগার, থাইরয়েড, যত রকমের আছে নিয়ে বসে আছে। কেন? যা পারবি খা, তাড়াতাড়ি যা, যাবার ব্যবস্থা তাড়াতাড়ি হচ্ছে আর কি। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হাসি নয়, কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। জীব মরে জীবে, এইটাকে সামলান, ফিট থাকবেন। আর এটাকে সামলাবেন না তো নিতাই গৌর হরিবল হইবে। আপনি যা পাবেন তাই। ট্রেনে যাচ্ছে, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চটপটি দাও, এবার হাইডেন করে দিয়েছে আর কি। যা পাচ্ছে সব দাও। এই দাও দাও করে করে নিতাই গৌর। ভক্তি থাকবে কোথায়? এই জায়গাটাকে নোংরা করে দিলে ভগবান কখনো বসতে পারে? তবু ভগবান বাবার মতো কেন? ছেলে যদি খেতে না দেয়, সারাদিন যদি বাবা বাইরে ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় ছেলের কাছে অন্তত একবার এসে বলে, খোকা তুই খেয়েছিস তো? আমরা ভগবানকে ডাকি না, তবু ভগবান আমাদের দরজায় এসে বারবার ধাক্কা দেয়, আমার নাম একবার কর, যদি সুখে থাকবি। এখন থেকে সাবধান হন, নইলে ঠকবেন আপনারা। বারবার বলে দিলাম, আজকে শরীরে ক্ষমতা আছে, হাত তুলতে লজ্জা করছে। যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন সংসারে কেউ দেখবে না, তখন ওপরওয়ালা ছাড়া কোনো পথ নেই।
যদি ভাবতে হয় তা আগে থেকে ভাবুন। শরীরে ক্ষমতা থাকতে ব্যাংকে টাকা জমা দিলে বেশি বয়সে রোজগার করতে হবে না, বসে বসে খাবেন। আর যদি আপনি বয়সকালে নিতাই গৌর জমা যদি না দেন, চেয়ে চেয়ে বেড়াতে হবে দরজায় দরজায়। হরিনাম করবেন এখন থেকে, বজ্রপাত হবে, আপনার মাথায় পড়বে না। হরিনাম শুনলে 3টে লাভ হয়। প্রশ্ন করবেন কি কি? ত্রিতাপ জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তাকে পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে কোনদিন বিষ লাগে না। কেন? অমৃতময় ভগবানের নাম, অমৃত নাম করতে করতে গোটা শরীরটা অমৃত হয়ে যায়, তখন তার শরীরে পাগলা কুকুরে বিষ লাগে না। আর 2 নম্বরটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, চোখে দেখতে পান না, পায়ে হাঁটতে পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছেন না, 1000 দিকে বজ্রপাত হবে, কিন্তু আপনার মাথায় বজ্রপাত হবে না। কেন? ওই যে আপনি আগে থেকে হরিনাম বলে রেখে দিয়েছেন। আর 3 নম্বর উপকারটা কি? আদি আধ্যাত্মিক মানে কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। যারা কৃষ্ণ কথা হরিকথা বলেন তাদের মায়েরা কিছু মনে করবেন না, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে আর ভালোবাসবে না। 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা দেখবেন, যদি আপনার বাচ্চা ছেলে বাড়িতে থাকে, একটা লজেন্স প্রত্যেক দিন বাচ্চাকে ক্যাডবেরি নিয়ে যাবেন। 10 দিন নিয়ে যাবেন না, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। এ সংসার শুধু চাই, দিলে ভালো, না দিলে নিতাই গৌর হরি বল। না না, তাহলে কি সংসার করবেন না? আপনি সংসার করবেন, কিন্তু আসল সারটাকে বুঝবেন। সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। সার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ। সংসারে থাকা মানে সমস্ত দায় দায়িত্ব, যে যে পদে আছেন সব কিছু করবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে যদি কেউ করেন, তাহলে কিন্তু তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন। আর যদি নিজেই মনে করেন আমি ভগবান, তাহলে নিতাই গৌর হরিবল হওয়ার চান্স কিন্তু আপনার আছে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, বড় বড় ডাক্তারকে দেখান, দেখবেন ডাক্তারবাবুর টেবিলে ভগবান কৃষ্ণের ছবিটা রাখা আছে, তুলসী পাতা দেওয়া আছে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে ভজনা করছে, তারপর চিকিৎসা করছে। আর লজ্জা লাগা আমাদের উচিত। একটা MA পাস করলে হরিবল বলতে আমাদের লজ্জা, ওদের থেকে শিখতে হয়। একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন, চিরকাল নিরামিষ খেয়ে গেছেন, ওকে দেখে শিখতে হবে উনি কত বড় ভক্ত ছিলেন। আবার দেখতে হবে আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, কিন্তু ভগবানকে বিশ্বাস করতেন। খুব সাধারণ মানুষ ভগবানকে বিশ্বাস করে, আর খুব উচ্চ মার্গের মানুষ ভগবানকে বিশ্বাস করে, আর মাঝখানে যেটা দোনা মোনা হয়ে আছে তাদেরই বড় গন্ডগোল। কেন বলুন তো? ঈশ্বর বিশ্বাস করতে খুব কষ্ট। কেন? আমরা এতে ঈশ্বর বাড়ি, ঈশ্বর কি দেখবেন, এরকম একটা ভাব জন্ম যায়। এই ভাব যার হলো, তার নিতাই গৌর হরিবল হয়ে গেল। এই জন্যে না না না, ঈশ্বর কি করে বলুন তো? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার কোনো দাম। কথাগুলো খুব অমৃতের মতো সুন্দর, কথাগুলো সোনার চাইতেও দাম বেশি আছে, যদি কথাগুলো মেনে নিতে পারেন। আপনি বিরাট বড় অনুষ্ঠান করাচ্ছেন, সবাইকে খাওয়ালেন, যে ভগবানকে দেয় না, খালি নিজে খায়, ওকে যদি খাওয়ালেন, লাভ হলো না? যে ভগবানকে দিয়ে খায়, আগে তাকে খাওয়ান, আপনার লাভ আছে। আপনার ছেলের বিয়ে দেবেন, আপনার মেয়ের বিয়ে দেবেন, সবার কাছে নিবেদন 7 দিন আগে আসতে। আপনার ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 7 দিন আগে আপনি বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। 7 দিন পরে বিয়ে হবে। বিয়ের পরে আপনি কি করবেন? যারা লাল গাড়িতে এসে বাবুর মতো খাবে, তাদেরকেও খাওয়াবেন। বৈষ্ণবকে মেয়ের বিয়েতে খাওয়াবেন। যদি শাক নুন হয়ে যায় খাবারে, জিজ্ঞেস করব, হ্যাঁ গো বাবাজি খাবার কেমন হলো? খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। কেমন খেলেন? যে লবণ হয়ে যায় তাও বলবে আহ অমৃত খেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যদি লাল গাড়িতে এলো 4 চাকাতে, উনিও খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, যাবার সময় বললেন দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 মাস 4 মাস রইল। কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন, ওটা আপনার মেয়ের জীবনে সারাটা জীবন রয়ে গেল। জায়গাগুলো ধরবেন,
শুধু অনুষ্ঠান করালাম, 1000 লোককে খাওয়ালাম, ও তো খেলো, পায়খানা করে দিল, সব ভুলে গেল। আপনার চিন্তা নাই, 6 মাস পর আর মনে রাখবে না। আপনি যাকে খাওয়াবেন ভগবানের কাছে মনে রাখার জন্য, তাকে আগে খাওয়াতে হবে, বৈষ্ণবকে আগে খাওয়াতে হবে। আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসছে, একটা ছেলে, ও মা আমি 10 দিন খাই নাই, 100 টাকা দাও, ও মিথ্যা কথা বলছে। 1 কেজি চাল 100 টাকা দিলেন, ও মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলো মা একটু ভিক্ষা দাও, 1 মুষ্টি চাল দিলেন, বাড়ি গেল, সেটাকে প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য